নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি। হ্যাঁ, তরকা। অবশ্যই এটা এগ তরকা। তো চলো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এগ তরকা রেসিপিটি দেখাবো এবং অত্যন্ত সোজাভাবে ধাবা স্টাইলে আমি তোমাদের দেখাতে চলেছি এগ তরকা রেসিপিটি। তো চলো, এই যে দেখো বন্ধুরা, তরকা ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, অবশ্যই তরকা ডালটাকে প্রায় মিনিমাম 6 ঘন্টার মতন কিন্তু ভিজিয়ে রাখতে হবে। দেখো আমি মিনিমাম 6 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি। আর এই যে দেখো, ভিজানোর কারণে দেখো ডালটা কতটা নরম হয়ে গেছে, হাত দিয়ে ভাঙা যাচ্ছে, বুঝতেই পারছো। তো যাই হোক বন্ধুরা, তরকা ডাল করতে গেলে কিন্তু অবশ্যই 6 ঘন্টা মিনিমাম 6 ঘন্টা ভিজিয়ে রাখবে। তার চেয়ে বেশি ভিজলে তো আরও ভালো কথা। তো যাই হোক, চলো এবার আমি ভালো করে ধুয়ে এই যে প্রেসারে দিয়ে দিচ্ছি ডালটি। প্রেসারে দেওয়ার সময় অবশ্যই জলটা আন্দাজ মতন দেবে। আন্দাজ মতন দিয়ে চলো এবার আমি ডালটাকে প্রেসারে গ্যাসে চাপিয়ে দিচ্ছি। এই যে দেখো, গ্যাসে চাপিয়ে দিয়েছি। সিটিটা পড়ুক, ততক্ষণে আমি কিছু সবজিগুলো কেটে নিই। এই যে দেখো, সিটি পরে ডালটা কতটা নরম হয়ে গেছে দেখে বুঝতেই পারছো। হাত দিলেই একদম নরম হয়ে যাচ্ছে। এবার আমি এই ডালটাকে একটু হাতা দিয়ে একটু ঘেটে নেব। আর একটু, এই যে দেখো, হাতা দিয়ে আর একটু ঘেটে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। যেরকম মাপের করা হবে ডালটা, সেই বুঝে জল দিতে হবে। এবার চলো, এবার এর মধ্যে একটু নুন আর হলুদও দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ দিয়ে দিলাম আন্দাজ মতন। এবার ডালটা একটু ফুটুক। এরপরে কড়াইটা আমি বসিয়ে দিই অবশ্যই গ্যাসে। আর চলো, আর তোমাদের দেখিয়ে দেব, কড়াইটা দেখো গরম হয়ে গেছে। কড়াইটাতে তেলটা দিয়ে দিলাম। আর তোমাদের দেখিয়ে দেব কি কি সবজি কেটেছি। সবজি বলতে এখানে কিন্তু অবশ্যই পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, এইসব জিনিস ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইয়ের তেলটা তো আমার গরম হয়েই গেছে। এবার প্রথমে আমি একটু রসুনটা দিয়ে দিলাম। এই রসুনটা যে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে নাড়তে থাকি। পেঁয়াজটা একটু রং হলেই এর মধ্যে টমেটো দিয়ে দেবো। দেখো, পেঁয়াজটা একটু রং হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আগে যখন এই ডালটা আমি প্রথম রান্না করতাম, কিছুতেই মনে রাখতে পারতাম না। আমার শ্বশুরমশাই কিন্তু আমাকে শিখিয়েছিল। কিছুতেই মনে রাখতে পারতাম না এত কিছু দিতে হবে। এ দেখো, পেঁয়াজ আর টমেটো দেওয়া আছে, ওই জন্য আমি আগে একটু নুনটা দিয়ে দিলাম, তাতে ভালো মজবে। এরপর একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে একটু আদা কুচিটা রেখেছিলাম আর লঙ্কা কুচিটা, সেগুলা দিয়ে দেবো। এই যে দেখো, আদা কুচি আর লঙ্কা কুচি। আমি এই ডালটি অবশ্য ডিম দিয়ে করব। তোমরা যদি কেউ চাও এটাকে চিকেন দিয়েও করতে পারো। চিকেনটাকে ছোট ছোট করে কেটে নিয়ে সেম প্রসেসে করবে। চিকেনটা অবশ্য একটু ভাজবে। দেখো, এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ডিম। আমি এখানে 2টো ডিম ব্যবহার করব। তোমরা চাইলে 3টে ডিমও দিতে পারো, কিন্তু আমার এখানে ডাল যে পরিমাণে আছে সেই বুঝে আমি এখানে 2টো ডিম ব্যবহার করলাম। তো চলো, ডিমটা দিয়ে দিয়েছি। এবার ডিমটাকে ভালো করে নেড়ে নেব। ডিমের ভুজিয়া একদম হয়ে যাবে।
একদম সোজা সহজ পদ্ধতিতে তোমাদের আমি এই ডালটা করা দেখাচ্ছি ধাবা স্টাইলে। ভীষণ ভীষণ সুস্বাদু হয় কিন্তু। দেখো ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে, ডিমের গন্ধটাও চলে গেছে। এবার আমি এর মধ্যে যে প্রেসারে রাখা ডালটা এবার আমি এর মধ্যে ঢেলে দেবো। এরপরে যখন একটু ফুটে উঠবে তারপরে এরপরে একটু স্বাদটাকে বজায় রাখার জন্য একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে একটু দিয়ে দেবো কস্তুরি মেথি। হ্যাঁ দেখো কস্তুরি মেথিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। একদম আমার রেডি হয়ে গেছে এক তরকা ডাল রেসিপি। চলো এবার খাবারটাকে বেড়ে নিচ্ছি। তোমরা রুটি বলো পরোটা বলো যার সাথেই খাও না কেন ভীষণ সুস্বাদু কিন্তু এই যে ধাবা স্টাইলের এক তরকা ডাল রেসিপি। খাবার সময় যদি একটু পেঁয়াজ নিয়ে নাও, একটু আচার নিয়ে নাও, আর যদি কেউ ঝালটা বেশি খাও তো লঙ্কাও নিতে পারো, নিয়ে খেয়ে দেখবে একদম ভীষণ সুস্বাদু। আমার এই রেসিপিটি দেখে করবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, নমস্কার।